ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সহকর্মী তন্দ্রা তারুণ্য, সদরঘাট থেকে NI নাহিদ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। প্রথমে আমরা যুক্ত হচ্ছি কমলাপুরে তন্দ্রা তারুণ্যের কাছে। তন্দ্রা, আপনি কেমন দেখছেন ঈদ যাত্রা? যাত্রীর চাপ কেমন দেখছেন এবং ভোগান্তি হচ্ছে কিনা যাত্রীদের? বিপাশা, আজকে সকাল থেকেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে মানুষজনের বলা যায় যে একদম লোকারণ্য হয়ে আছে এবং এখানে কিন্তু এই মুহূর্তেও কিছুক্ষণ আগে একটা ট্রেন ছেড়ে গিয়েছে এবং প্রতিটা ট্রেনেই বলা যায় যে যাত্রী চাপ কিন্তু অনেক বেশি। গত কয়েকদিনের তুলনায় কিন্তু যাত্রী চাপ অনেক বেশি এবং আরও এটি যেটি না বলেই নয় যে এবার কিন্তু আসলে ট্রেনের ছাদে চলাচল অন্যান্যবারও কিন্তু নিষেধাজ্ঞা থাকে, এই বছর থাকার পরও আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাদে করে কিন্তু মানুষজন তারা নিজ নিজ গন্তব্যের জন্য উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাচ্ছে সে ট্রেনের কিন্তু ছাদে আমরা দেখতে পাচ্ছি যে বলা যায় যে অনেক পরিমাণে আসলে এখানে লোকজন রয়েছে এবং যাত্রীরা কিন্তু ট্রেনের ছাদে করেও তারা যাত্রা করছেন। এবং শুধু একটি ট্রেন নয় এবং আরও কয়েকটি ট্রেনে আমরা দেখেছি যে এই ট্রেনগুলোতেও কিন্তু ছাদে করে মানুষ খুবই কষ্ট করে তারা ছাদে উঠে তারা ট্রেনে করে যাত্রা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় 42টির মতো ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু আন্তনগর ট্রেনই গিয়েছে। বলা যায় যে মোট 28 থেকে 30টির মতো আন্তনগর ট্রেন গিয়েছে এবং লোকাল ট্রেন এবং কমিউনিটি ট্রেন মিলিয়ে মোট 42টি ট্রেন গিয়েছে এবং রাত পর্যন্ত কিন্তু আজকে সারাদিন থেকে শুরু করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু প্রায় 70টির মতো ট্রেন যাওয়ার কথা। তবুও যাত্রী চাপের কথা যদি বলি, যাত্রী চাপ কিন্তু এখানে মোটেও বলা যাবে যে আসলে অনেক বেশি এবং কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা টিকিট পাননি, যে কারণে তাদের কষ্ট করে হলেও এই ছাদে করে আসলে ট্রেনের ছাদে করে তাদের যাত্রা করতে হচ্ছে এবং তাদের নিজ গন্তব্যে যেহেতু ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করে ঈদ তাদের পালন করতে হবে, সেই জন্য কিন্তু তারা কষ্ট করে হলেও তারা ছাদে করে নিজ গন্তব্যে আসলে যেতে যাচ্ছেন ঘরমুখী মানুষেরা। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। সদরঘাট টার্মিনালে আছেন আমার সহকর্মী নাহিদ, তার কাছে চলে যাচ্ছি সরাসরি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি সদরঘাটে। আপনি জানেন যে আগামী 7 তারিখে কিন্তু এই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তো সেই ঈদুল আজহা উদযাপন করতে পরিবার পরিজন নিয়ে নারীর টানে বাড়ি ফিরতে ঘরমুখী মানুষ কিন্তু সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন দক্ষিণাঞ্চলের ঢাকা থেকে বরিশাল, জালকাঠি, ভোলা, বরগুনা সহ বিভিন্ন দূরপাল্লার লঞ্চে কিন্তু যাতায়াত শুরু করেছে এবং এরই ধারাবাহিকতা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে সদরঘাটে কিন্তু বেশ কয়েকটি লঞ্চ অপেক্ষমান, সেগুলো কিন্তু যাত্রী বোঝাই করা ছাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষমান রয়েছে সুন্দরবন, কীর্তনখোলা, মানামি, পারাবত, আউলাদ, সুরভি অ্যাডভেঞ্চার, MD ইয়াদ, MD সম্রাট, MD টিপু, MD ফারহান খান সহ বিভিন্ন দূরপাল্লা লঞ্চ কিন্তু ঘাটে অপেক্ষমান এবং যাত্রীদেরকে নিয়ে কিন্তু তারা যাত্রার জন্য প্রস্তুত। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রেখেছি, কিছুক্ষণ আগে কিন্তু সদরঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে এখানে এসেছিলেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর M শাখাওয়াত হোসেন। তিনি কিন্তু এসে বলেছেন যে লঞ্চ ব্যবস্থা পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন লঞ্চ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। পুলিশ, সেনাবাহিনী সহ নৌপুলিশরা কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় তারা তৎপর রয়েছে। তো দূরপাল্লার লঞ্চের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, ভোগান্তি দূর করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেহেতু পদ্মা সেতু থাকার কারণে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ এখনই তুলনামূলক কম বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। তবে তারা আশা করছে যে ঈদের যেহেতু আরও 2 দিন বাকি আছে, এতে করে তারা যাত্রীরই করবে। তো সদরঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা চলে যাচ্ছি মহাসড়কের খবর জানতে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিতের কাছে। জি নাহিদ, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায়। আমার পিছনে দেখছেন যে এখন পর্যন্ত উত্তরবঙ্গের মানুষ তারা ঘরে ফিরছেন এবং এই যে গাড়ির যে দীর্ঘ সারি, এটি কিন্তু গত রাত ভোর থেকেই এই দীর্ঘ সারি শুরু হয়েছে, এখনও সেইভাবেই রয়েছে। এই মহাসড়কটির যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার ছাড়িয়ে গেছে এই মহাসড়কের যে যানবাহন পারাপারের দীর্ঘ একটি সারি। আপনারা
দেখছেন যে এই যে এখন রাত হয়েছে এবং রাতেও কিন্তু মহাসড়কে দীর্ঘ পরিবহনের সারি রয়েছে এবং প্রশাসন এই পুলিশ প্রশাসন চেষ্টা করছে এই যানজট নিরসনে এবং তারপরেও কিন্তু তারা এই শৃঙ্খলা ফেরাতে পারেননি এই মহাসড়কে, যে কারণে মানুষকে চরম ভোগান্তি নিয়ে এবারের ঈদযাত্রা তাদেরকে বাড়ি যেতে হচ্ছে। তারা বলছেন যে এবারের ঈদযাত্রা একটি অব্যবস্থাপনার কারণে তারা ভোগান্তির শিকার হয়েছেন। তারা বলছেন যে যদি প্রশাসন সঠিক তদারকি এবং সঠিকভাবে তারা দায়িত্ব পালন করতো তাহলে এই ভোগান্তি দেওয়ার হতো না। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত রাত 12টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত যমুনা সেতুতে প্রায় 50,000 পরিবহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 3,23,00,000 টাকা প্রায়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এবারের ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে প্রায় 12,175টি মোটরসাইকেল সেতু দিয়ে পারাপার হয়েছে। এবং এছাড়া এই যে মহাসড়কটিতে যে বাড়তি পরিবহনের চাপ এবং সাথে যে এই দূরপাল্লার বাস সহ যে ফিটনেসবিহীন গাড়িও কিছু রয়েছে, যে গাড়িগুলো এই মহাসড়কে এসে তারা বিকল হয়ে যাচ্ছেন এবং এই বিকল হওয়ার গাড়িগুলো এই যে উদ্ধারের যে তৎপরতা, যে রেকার ব্যবস্থা, সেটি যে উদ্ধারের সময় যে সময়টুকু লাগছে সেই সময়টুকুর মধ্যেই কিন্তু এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং কর্তৃপক্ষ বলছে যে তারা যানজট নিরসনে তারা যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়েছেন। তবে এই যে মহাসড়কটিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। তারপরেও এবারের ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে মানুষ তাদের বাড়ি যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করতে। তবে এইখানে সবচেয়ে বেশি যারা ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি হচ্ছে শিশু, বৃদ্ধ সহ যে অসংখ্য যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে প্রতি ঘন্টার সংবাদে আমরা দেখাচ্ছিলাম যে মানুষের যে ভোগান্তি, যে এই যে সারাদিনের ভোগান্তির চিত্র এবং পাশাপাশি যে এই যে যেমন গরম পড়েছে তেমনই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই উত্তরবঙ্গের মানুষ তারা খোলা ট্রাক পিকআপে করে তারা বাড়ি ফিরছে। এবং এখন পর্যন্ত এই যে মহাসড়কে যে দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এটি কবে নাগাদ শেষ হবে সেই উত্তর আসলে প্রশাসনের কাছে নেই। এবং আমরা সকাল থেকে যেটি বারবার চেষ্টা করছি যে এই মহাসড়কে কখন নাগাদ এই স্বস্তি ফিরে আসবে, এই উত্তর আমরা এখন তৈরি পাইনি। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। বিপাশা, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের তিনজন সহকর্মী।